২০০৪ সালে ময়মনসিংহের ভালুকার হাতিবেড়ি গ্রামে প্রায় ১৩.৫ একর জায়গার উপর রেপটাইলস ফার্ম লিমিটেড নামে কুমিরের খামার গড়ে তোলেন মুশতাক আহমেদ। তার সাথে থাকা মেজবাউল হক শেয়ার ছেড়ে দিলে মালিকানা পান প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ময়মনসিংহের ভিতরে এত বড় একটা কুমির খামার আমি জানতাম না, আজকে এসে প্রথম দেখলাম। আর আগে কখনো দেখিনি। দর্শনার্থী আছে, মাঝে মাঝে বেশি আসে, আবার মাঝে মাঝে কম আসে। একটু সবসময় এক সমান আসে না, কম বেশি হয়। যত্ন করলে আর কি আরো অনেক উন্নত হইতো আর কি এই জায়গাটা। এরপর খামার দেখিয়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে প্রায় ৬০ কোটি টাকা ঋণ নেন তিনি। ২০২০ সালে অর্থ কেলেঙ্কারি মামলায় সরকার পিকে হালদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে হুমকিতে পড়ে খামারটি। ২০২২ সালে উচ্চ আদালত খামারটি পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এরপর ২০২৩ সালে নিলামের মাধ্যমে খামারটি ৩৮ কোটি ২০ লাখ টাকায় উদ্দীপন এনজিওর কাছে বিক্রি করে দেয় ইন্টারন্যাশনাল লিজিং। ২০১৯ সালে কুমির লালন পালন বিধিমালায় কুমির প্রতি বাৎসরিক ১,০০০ টাকা পজিশন ফি নির্ধারণ করে সরকার। খামারটিতে প্রায় ৪,০০০ কুমির থাকলেও পরিশোধ করা হয়নি কোনো পজিশন ফি। এই দুইটারই লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সের যে সরকারের রেট আছে পজিশন ফি দেয় নাই। লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পজিশন ফি বাকি আছে। বিজনেস দেখা তো দায়িত্ব আমার হলো বিজনেসের সাপোর্ট দেওয়া, অ্যাক্সিলারেশন করা। সে অ্যাক্সিলারেশনের জন্য আমার কাছে আসলে আমি সাপোর্ট দিব। আদালতের মাধ্যমে সবকিছুর সমাধান করে কুমির রপ্তানি কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন উদ্দীপনের উপদেষ্টা। বন বিভাগ আবার সাইটিস একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, কেমন সেই সাইটিস থেকে ওরা অনুমোদনটা নেবে, বুঝছেন? অনুমোদন নিয়ে সরকারকে দিলে তখন আমরা রপ্তানি করতে পারবো। অনেক ফর্মালিটি। পজিশন ফি সহজীকরণ, চামড়ার পাশাপাশি কুমিরের মাংস, দাঁত সহ অন্যান্য উপজাত দ্রব্য রপ্তানিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বন্যপ্রাণীকে যদি সংরক্ষণ করতে হয়, জীববৈচিত্র্যকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে এ ধরনের খামার যারা করছে তাদের প্রাণীর রেজিস্ট্রেশন থাকতে হবে। এই খামার থেকে ২০১০ সালে জার্মানিতে ৬৭টি হিমায়িত কুমির ও ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১,৫০৭টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।